नमस्कार बंधुरा सोनार किचेन घरे तुम्हादेरके स्वागत जानाई। तो आज आमी तुम्हादेर खूब मजादार एक रेसिपि बानिये देखाबो तालेर पोड़ा पिठे। এই তালের পোড়া পিঠেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই রেসিপির ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দিও। তো এখানে দেখো তালের পোড়া পিঠে বানানোর জন্য আমি একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে ধুয়ে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। তো এখানে দেখো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে আমি আবারও জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। এই তালের পোড়া পিঠের জন্য গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সিদ্ধ চাল দিয়েও হয়, কিন্তু এই আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল দিয়ে করলে ওর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো চালটা দেখো এখানে 3 থেকে 4 ঘন্টা পরে আমি চালটাকে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটা দেখো ছাঁকনি নিয়ে নিয়েছি। ওই ছাঁকনির মধ্যে আমি চালটা জল ঝরতে দিয়ে দেবো। জলটা যেন একদম চালটা থেকে খুব ভালোভাবে শুকিয়ে যায় সেই পর্যন্ত আমি এইভাবে রেখে দেব। তো চালটা যতক্ষণে জল ঝরে ততক্ষণে দেখো এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটা থেকে আমি পাল্পটা বার করে নেব। তালের পাল্প কিভাবে বার করতে হয় আমার আগের ভিডিও রেসিপিতে দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এবারে দেখো আমি চালটা খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চালটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু চালটা একদম জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। তো জলটা শুকিয়ে গেছে। এবারে দেখো আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি চালটা দিয়ে চালটা আমি একটু পাউডার করে নেব। তবে খুব বেশি মিহি পাউডার করব না, একটু দানা দানা থাকবে সেইভাবে আমি চালটাকে পাউডার করে নেব। তো চালটা দেখো এখানে খুব ভালোভাবে আমি পাউডার করে নিয়েছি, তবে কিন্তু মিহি পাউডারটা আমি করিনি। এখানে দেখো একদম কিন্তু একটু দানা দানা আছে, আমি কিন্তু সেইভাবেই পাউডারটা করেছি। তো এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে তালের যে পাল্পটা বার করেছিলাম ওই তালের পাল্পটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এটা গ্যাসের মধ্যে না দিয়ে কাঁচা তালের পাল্পের মধ্যেও মিশিয়ে করতে পারো। আমি একটু অন্যরকম করে বানাচ্ছি, যার জন্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখানে দেখো তালটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে ওই তালের সঙ্গে মিশিয়ে নিলাম। এই পাউডার দুধটা দেওয়ার জন্য কিন্তু এই তালের পোড়া পিঠের স্বাদটা দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। এবার দেখো তালের পাল্পটা কি সুন্দরভাবে ফুটে গেছে, কিন্তু এটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে করতে হবে। গ্যাসটা কিন্তু বাড়ালে একদমই হবে না, তো গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। তো এখানে দেখো তালের পাল্পটা কিন্তু খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এই তালের পাল্পের মধ্যে আমি কিছু উপকরণ দেব। তো আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। একটু দেখো আমি কিশমিশ নিয়েছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। একটু আমি কাজু বাদাম নিয়েছিলাম, আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। একটু আমি ছোটো ছোটো করে নারকেল কেটে রেখেছিলাম, নারকেলটাও দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। তালটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আমার মনে হয় খুব বেশি চিনির প্রয়োজন পড়ে না। তো এখানে তালটা যদি একটু তিতো লাগে তাহলে কিন্তু চিনিটা একটু বেশি দিতে হবে। তো দেখো চিনি, নারকেল, কাজু বাদাম, কিশমিশ দিয়ে খুব ভালো করে আমি আবারও তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে দেখো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে তোমাদের মন যদি না চায় তোমরা কিশমিশ, কাজু বাদাম নাও দিতে পারো, আমার ভালো লাগে যার জন্য আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি যে চালের গুঁড়ো করে রেখেছিলাম আমি ওই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। অল্প অল্প করে দেব, দিয়ে অল্প আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে চালের গুঁড়োগুলো দিলে একদম কিন্তু ডালা ডালা হয়ে যাবে, তাতে কিন্তু ভালো হবে না। যার জন্য অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব।
তো এখানে দেখো কতটা শক্ত হয়ে গেছে। এইভাবে কিন্তু আরেকটু আমি শক্ত করে নেব। এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আমি আরেকটু শক্ত করে নেব। তো এখানে দেখো অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে। এবারে কিন্তু এই তালের পোড়া পিঠের ডোটা কিন্তু রেডি হয়ে এসছে। তো আমি আর একটু কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব। তো এখানে দেখো তালের পোড়া পিঠের ডোটা কিন্তু পুরো রেডি। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি এই তালের ডোটা আমি রেখে দেব। তারপরে দেখো আমি আরও একটা কড়াই নিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি একটু কলা পাতা দিয়ে দিলাম। এই ছোট ছোট কলা পাতাগুলো আমি প্রথমে একটু নিচে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এক বড় কলা পাতা আমি একটা নিচে দিয়ে দিলাম। নিচে ছোট ছোট কলা পাতাটা দেওয়ার এই কারণ যাতে খুব বেশি গরমটা না লাগে, যার জন্য দুটো পাতা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আরও একটা বড় কলা পাতা নিয়ে আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে তালের ডোটা বানিয়েছিলাম তাল আর চালের গুঁড়ো দিয়ে, ওই তালের ডোটা আমি এই কলা পাতার মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরো ডোটা আমি দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু সব উপকরণগুলো কাঁচা এইভাবে কিন্তু মাখিয়ে এইভাবে কলা পাতার মধ্যে দিতে পারো। তো আমি কাঁচাটা দিলাম না, আমি একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিলাম। তো এখানে দেখো পুরো ডোটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। খুব এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই তালের পোড়া পিঠেটা এভাবে দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো একটু ভালো দেখার জন্য, একটু সুন্দর দেখার জন্য আমি কয়েকটা কিশমিশ একটু সুন্দর করে উপরে দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো এখানে দেখো কিশমিশগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি আরও একটা ভালো কলা পাতা নিয়ে, বড় কলা পাতা নিয়ে আমি উপর থেকে এইভাবে ঢাকা দিয়ে দেব। তো এখানে দেখো এবারে এটা পুরো রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এবারে একটা আমি ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, যাতে ভিতর থেকে গরম ভাবটা বাইরে না আসে। গরম ভাবটা যাতে বাইরে না আসে সেইভাবে খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিতে হবে। প্রথমে 5 মিনিট আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে রাখবো। তারপরে 10 থেকে 15 মিনিট আমি গ্যাসটা একদম লোতে রেখে আমি এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। তো 10 থেকে 15 মিনিট পরে এখানে দেখো আমি খুলে দেখছি, ভিতরে কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো একটা দিক হয়ে গেছে, আমি এবার আরেকটা দিক একটু লাল লাল করে পোড়ানোর জন্য আমি আরেকটা দিক একটু উল্টে দিলাম। তোমরা চাইলে এমনিও খেতে পারো। এর পিছন দিকটা কিন্তু পুরো পুড়ে গেছে। আমি দুটো দিক একটু পোড়া পোড়া চাইছিলাম, যার জন্য আমি আরেকটা দিক একটু উল্টে আরও আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে। তো এখানে দেখো তালের পোড়া পিঠাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবারে কিন্তু তালের পোড়া পিঠাটা আমি লাভিয়ে নেব। দেখো একটা দিক কত সুন্দরভাবে পুড়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। একবার হলেও এইভাবে তোমরা বানিয়ে দেখো। তো এখানে দেখো পরিবেশন করার জন্য পুরো রেডি তালের পোড়া পিঠে। আর দুটো দিক দেখো কত সুন্দরভাবে পুড়ে গেছে। তো এবারে দেখো আমি একটু কেটে দেখাবো তোমাদেরকে। দেখো ভিতরে কাজু কিশমিশ নারকোল কত সুন্দরভাবে আছে, আর কত সুন্দর দেখো। এইভাবে একবার একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। পোড়া পিঠে তো তোমরা অনেকে অনেক রকম করে বানাও, একবার হলেও এই রকম করে বানিয়ে দেখো।